আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 15ই জিলহজ, মঙ্গলবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি যদি আমরা সহিহ শুদ্ধ করে 5 বার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন। ছোট বড় যে সমস্ত স্বপ্ন আছে, সকল স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যত কঠিন কঠিন চাওয়া আছে, আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, তোমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। তোমরা যা চাইবা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। তোমরা বিপদে পড়ে গেছো, দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা দিয়ে দিবে। তোমরা খুবই অভাবের মধ্যে পড়ে গেছো, দোয়াটি পাঠ করো, আল্লাহ অভাব দূর করে দিবেন। তোমাদের ঘরের প্রয়োজন, সুন্দর একটা ঘরের প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে যদি চাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের সকল চাহিদা এক লিস্ট আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাকে বলবো, এই ভিডিওটি আপনার সামনে গেছে, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদীর অনেক অনেক ভালো। বলে কেন? এই যে ইসলামিক ভিডিওগুলো পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যায় না, বাট প্রত্যেক মানুষের সামনে গেলেও তারা দেখে না। আপনি যেহেতু দেখা শুরু করে দিয়েছেন, আমি আপনাকে বলবো আপনার কপালটা অনেক ভালো। এজন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। হয়তো আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে, হয়তো শয়তান আপনার সাথে প্রতারণা করতে পারে, যে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে আমাদের যে ইসলামিক ভিডিওটি আপনি দেখতেছেন সেখান থেকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে পারে। আপনি যদি একটু সবর করে ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। মেরে দোস্ত, দোয়াটি পাঠ করে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, একটু সবর থাকতে হবে। ইসলামিক ভিডিও আমরা দেখতে গেলে আমাদের সময় থাকে না। অনেকে এসে বাজে কমেন্ট করেন। প্রিয় দিনী ভাই বোন, বাজে কমেন্ট করবেন না। আপনার যদি সময় নাই থাকে, আপনার যদি ভালো নাই লাগে, তাহলে স্কিপ করে চলে যাবেন। তারপরে বাজে কমেন্ট করবেন না। ইসলামিক ভিডিওতে খারাপ কমেন্ট করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি পাশাপাশি আরেকটি দোয়া শিখিয়ে দেব। যাদের খুবই ঘুম কম হয়, ঘুমাইতে পারেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। রাতে যদি আমরা ঘুমানোর আগে সেই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এই ভিডিওটি আপনি কোনো সময় সাধারণ ভিডিও মনে করবেন না। এটা আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে দোয়াগুলো শিখাবো। যে দোয়া সহিহ হাদিসে এসেছে, সেই রকম দোয়া আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। জাল কোনো দোয়া, মন গড়া কোনো দোয়া এই ভিডিওতে আপনি পাবেন না। আমার ভিডিওতে যে দোয়াগুলো আপনারা পান, সব দোয়াগুলো সহিহ হাদিস থেকে নেওয়া। এখানে মন গড়া কোনো দোয়া শেখানো হবে না। প্রিয় দিনী ভাই বোন, এজন্য একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সাধারণ কোনো ভিডিও মনে করে স্কিপ করে চলে যাবেন না। একটি লাইক করে ফেলুন। একটি লাইক করলে আল্লাহু আকবার, ইউটিউবের তরফ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওটির মধ্যে গুরুত্ব বেড়ে যাবে। এজন্য যারা লাইক দিতে জানেন, একটা লাইক করে ফেলুন। আর যদি পারেন ভিডিওটি অন্যান্য ভাইদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন, কি হবে জানেন? আল্লাহু আকবার। ভিডিওটি যদি শেয়ার করেন, সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা একটুও জানো, ইসলামের কথা যদি একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ভিডিওটি যদি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, আপনি মরে গেলেও যতদিন পর্যন্ত মানুষ ভিডিওটি দেখবে, আপনি সদকায়ে জারিয়ার সব কবরের ভেতর পেতেই থাকবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, যদি পারেন সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও প্রতিদিন পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনার মোবাইলের মধ্যে চলে যাবে। আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে সকল ভাই বোনদের জন্য দোয়া করব। আপনার মা বাবার জন্য দোয়া করতে পারবেন। আপনি আমাদের দোয়ার সাথে যদি শরিক থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবাই কিন্তু আমল করি, কিন্তু একাকী আমল করি। একসাথে যদি আমরা আমল করতে পারি,
দেখুন, একসাথে যদি আমরা আমল করতে পারি, ওই আমরা যে একসাথে ১০ জন ২০ জন ভাই বোন একসাথে দোয়ার মধ্যে আমিন বলবো, ওই আমিনের ভেতর যদি ১০ জন ব্যক্তি থাকে, ১০ জন ব্যক্তির ভেতরে একজন নামাজি থাকবে। আল্লাহু আকবার। আর ১০ জন নামাজি ব্যক্তির ভেতরে একজন আল্লাহর অলি থাকে, আল্লাহর দুস্থ থাকে। ওই ব্যক্তির উচিলে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা অনেকেরই হচ্ছে দোয়া করি, দোয়া কবুল হয় না। মেরে দোস্ত, আমরা যে দোয়া করি, দোয়া করার মতো করতে পারি না, যার কারণে আমাদের দোয়া রব্বুল আলামিন কবুল করেন না। এমনভাবে দোয়া করতে হবে, এমনভাবে চাইতে হবে, আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে, যেমনভাবে চাইলে আল্লাহ দিতে বাধ্য হয়ে যান। সাহাবে একরামের জামানার মধ্যে সাহাবে একরাম যেভাবে দোয়া করতেন, ওইভাবে আমাদের দোয়া করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হেঁটে যাচ্ছিলেন, পাশ দিয়ে এক সাহাবী দোয়া করতেছিলেন। আমরা তো দোয়া করি মন গড়া, আমরা তো দোয়া করি মনে যা চাই, এভাবে ওইদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে দোয়া করি, ঠিক না? আমরা তো দোয়া করি মনে যা চাই ওইভাবে। আল্লাহ রসুলের সাহাবী একরাম আল্লাহ রসুল যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন সেইভাবে দোয়া করেন না। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেন কিনে একটু দেখে। কসম খুদা, আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হবেন। আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হয়ে যাবেন। সমস্যাটা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। সাহাবী একরাম কেমনে দোয়া করেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওইভাবে দোয়া করবেন। আমি আমলটি শিখিয়ে দেবে একটু পরে, খেয়াল করেন, ঘটনাটি শুনেন, হাদিসটি শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হেঁটে যাচ্ছিলেন, পাশে বসা এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রব্বুল আলামিন, আমাকে ওইটা দিতে হবে, এটা দিতে হবে। ইয়া রব্বুল আলামিন, আমার এটা লাগবে, ওইটা লাগবে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন এক সাহাবী। আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা অনেক ভালো লেগেছে, আল্লাহর কাছে দোয়া করাটা দেইখা আল্লাহ রসুল ডাইরেক্টলি ওই সাহাবীর নাম ধরে বলেছিলেন, সাহাবী রে, তোমার দোয়ারের স্টাইল এত সুন্দর, তোমার চাওয়া এত চমৎকার, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে এখন দিয়ে দেবে। তুমি এখন আল্লাহর কাছে চাইতে থাকো, তোমার চাওয়া তুমি বন্ধ কইরো না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রসুল ডাইরেক্টলি বলেছেন যে, সাহাবী, তুমি যে দোয়া করতেছো সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। এখন যা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এখন আল্লাহর কাছে তুমি দোয়া করো। কথাটা বুঝতে পেরেছেন? ওইভাবে আমাদের দোয়া করতে হবে, ওইভাবে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহ রসুল ডাইরেক্টলি বলেছেন, সাহাবী, তুমি এখন যা চাইবা তাই আল্লাহ তাআলা তোমাকে দিবে। আল্লাহু আকবার! চিন্তা করা যায়? মানে আল্লাহর কাছে এত মন দিয়ে দোয়া করতেছিলেন, এত মনোযোগ দিয়ে চাহিদাগুলো এভাবে বলছিলেন। আল্লাহ রসুল বলেছেন, তুমি এখন যা চাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবে, দিবে, দিবে। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই বোন, এজন্য ওইভাবে আমাদের চাইতে হবে। তো আসুন, আর বেশি কথা বাড়াচ্ছি না। প্রথমত আমরা আমাদের অভাব-অনটন দূর করার জন্য, আমাদের ঋণ থাকলে ঋণগুলো যেন পরিশোধ করতে পারি, আমাদের ইনকাম যদি কমে যায়, সে সময় দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াটি পাঠ করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। মোট কথা, তার যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করে দিবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়া কবুল হচ্ছে না, ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। ৩ বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার। এরপর তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দিনী ভাই বোন, আমি যখন আপনাদেরকে আমলের কথা বলি, প্রত্যেকটা ভিডিওর শুরুতে, প্রত্যেকের দোয়ার শুরুতে আমি আপনাদেরকে ইস্তিগফার পাঠ করতে বলি, দুরূদ শরীফ পাঠ করতে বলি। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন না? প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন কোনো আমল করি, কোনো দোয়া পাঠ করি, সেই দোয়ার শুরুতে, সে আমলের শুরুতে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে দোয়াটা কবুল হওয়ার চান্স বেড়ে যায়। আমরা অনেকেই দোয়া করি, আমরা অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, বাট আল্লাহ তাআলা কবুল করেন না। প্রিয় দিনী ভাই বোন, এজন্য শুরুতে ইস্তিগফার রাখবেন, শুরুতে দুরূদ শরীফ রাখবেন, আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন। ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করলেই আপনার মনের চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার জন্য অনেক বেশি গুরুত্ব দিবেন। মানে ফেরেশতারা আপনার দোয়াটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করবে। হাই 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 হাই। এজন্য ইস্তিগফার পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, এরপর দোয়াটি আমাদের ৩ বার অথবা ৫ বার পাঠ করতে হবে। দোয়াটি কি? ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহু আকবার। ইয়া কাজিয়াল বলবেন না, শুদ্ধ করে ইয়া কাদিয়াল হাজাত। ইয়া কাদিয়াল হ্যাঁ, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। বলে কেন? এই দোয়াটির অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফজিলত রয়েছে, অনেক ফজিলত আছে। ইয়া কাদিয়াল হাজাত, এটা আপনি অর্থের দিকে যদি খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে হাজাত পূরণ করনেওয়ালা। মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে আল্লাহ, আপনি তো হাজাত পূরণ করেন, আপনি তো মানুষের হাজাত পূরণ করেন, বিধায় আপনি আমার হাজাত পূরণ করে দেন।
আপনার হাজত অনেক প্রকার হতে পারে। প্রিয় দিনী ভাই বোন, আপনার অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ইয়া কাদিয়াল হাজাত, গুনাহ মাফ করেন। আপনার টাকা পয়সার প্রয়োজন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন, আসমানের মালিক আমাকে টাকা পয়সা দেন। ইয়া রব্বুল আলামিন আমার বাড়িঘরের প্রয়োজন, আমার বাড়িঘরের হাজাত আছে, আল্লাহ বাড়িঘর দান করেন। এভাবে আপনার প্রতিটি হাজাত, প্রতিটি চাহিদা এই ইয়া কাদিয়াল হাজাতের মধ্যে ঢুকে গেছে। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো দিন ঠকাবেন না। দেখুন, একজন মানুষ সুখী থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। ইয়া কাদিয়াল হাজাত এটা পাঠ করলে আপনার জীবনে, আপনার লাইফে, আপনার জীবনে, হ্যাঁ, যত কিছুর সুখী হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন। এক নম্বর, কিতাবে এসেছে কয়েকটা জিনিসের আমাদের আমাদের জরুরত হয়। একজন মানুষ যদি সুখী থাকতে চায়, একজন মানুষ যদি হ্যাপি থাকতে চায়, মেরে দোস্ত, আল্লাহ রসুল বলেছেন এক নম্বরে তার একটা সুন্দর ঘরের প্রয়োজন হয়। সুন্দর একটা ঘর যার থাকে, মোটামুটি সুখী। ইয়া কাদিয়াল হাজাত, আপনি যদি এটা পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা ঘর দিবেন। আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা ঘর দান করবেন, মানে ওয়াসি আল বাইত, প্রশস্ত একটা ঘর। সুবহানাল্লাহ। ইয়া কাদিয়াল হাজাত এটা পাঠ করলে আপনার হাজত যা যা আল্লাহ যদি দেখেন ওইটা ওইটা আপনাকে দান করবে। কি কি আমাদের প্রয়োজন হতে পারে? এক নম্বর, একটা সুন্দর একটা ঘর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া কাদিয়াল হাজাত, তোর যদি সুন্দর প্রশস্ত একটা ঘর না থাকে, আমি আল্লাহ তোর একটা ঘর দেব। সুবহানাল্লাহ। এজন্য ইয়া কাদিয়াল হাজাত এটি পাঠ করবেন। এক নম্বর, একজন মানুষের জীবনের সুখী থাকার জন্য হাজাত হিসাবে, প্রয়োজন হিসাবে তার থাকতে পারে, এক নম্বরে তার থাকতে পারে সুন্দর একটা ঘর, আল্লাহ তাকে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন সুন্দর স্ত্রী অথবা সুন্দর স্বামী দিবেন, মানে দিনদার আখলাক, মানে একজন স্বামী, একজন স্ত্রী। ধরুন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর আখলাকওয়ালা স্বামী দিবেন। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, একজন স্ত্রী দিবেন, মানে পুরুষদেরকে সুন্দর স্ত্রী দিবেন আর মহিলাদেরকে একজন স্বামী দিবেন। আল্লাহু আকবার। একজন মানুষ পৃথিবীতে সুখী থাকার জন্য প্রথমত আমাদের একটা প্রশস্ত ঘরের প্রয়োজন হয়। আমাদের হাজাত, আমাদের প্রয়োজন এটি, এটা বিলাসিতা না। প্রত্যেকটা মানুষের জন্য একটা সুন্দর ঘরের দরকার। দ্বিতীয় নম্বরে, লাইফ যখন কাটাইতে যাবেন এই পৃথিবীতে, এই এই সুন্দর জীবন যখন আপনি কাটাইতে যাবেন, তখন আপনার আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী। জান, যেই সমস্ত ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই, ভালোবাসার ইদ্যত সম্পর্ক নাই, যান গিয়ে দেখেন তাদের ঘরের অবস্থা কেমন চলতেছে। কসম খুদা, যেই ঘরের স্বামী আর স্ত্রী মিলেমিশে থাকে, দিনদার হয়, স্বামী দিনদার, স্ত্রী দিনদার, স্বামীর আখলাক বালা, স্ত্রীর আখলাক বালা, যান ওই ঘরের মধ্যে জান্নাতের কিছু সুখের অনুভব করতে পারে তারা। যান মিয়া, আপনি ঘুরে আসেন তাদের ঘরে গিয়ে, বিশ্বাস হয় না? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নাই, স্বামীর আখলাক নষ্ট, স্ত্রীর আখলাক নষ্ট, ওই ঘরে যান গিয়ে দেখেন ওই ঘরের মধ্যে মানুষ কত কষ্টের মধ্যে জীবন কাটায়। আপনি গিয়ে দেখে আসেন। এজন্য একজন মানুষ সুখী থাকার জন্য কিতাবে পাওয়া যায়, এক নাম্বার প্রশস্ত একটা ঘর, দ্বিতীয় নাম্বারে তার জীবন সঙ্গী সঙ্গিনী আখলাকওয়ালা হবে। আর যাদের জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খারাপ হয়ে গেছে, পরকীয়া করে আখলাক, অন্য স্বামীর প্রতি আসক্ত, অন্য নারীর প্রতি আসক্ত, সেই রকম স্বামী যদি কারো ঘরে, সেরকম স্ত্রী যদি কারো ঘরে থাকে, ওই ভাইয়ের
ওই বোনের জীবনটা তিলে তিলে ধ্বংস হইয়া যায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, প্রশস্ত ঘর আল্লাহ দান করবেন, দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী দান করবেন, ইয়া কাদিয়াল হাজাতের অন্তর্ভুক্ত। তৃতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়া কাদিয়াল হাজাত পাঠ করে যে জিনিসটা দান করবে সেটা হচ্ছে একটা গাড়ি। আপনার যা প্রয়োজন, বিমান হতে পারে, হেলিকপ্টার হতে পারে, একটা গাড়ি হতে পারে, যেটা হলে আপনার প্রয়োজন মিটাইতে পারবেন। একটা গাড়ি থাকলে আপনি যখন যেখানে মন চাইবে সেখানে যেতে পারেন। এটা হাজাতের ভিতরে। আপনার সাইকেলের প্রয়োজন, আল্লাহ সাইকেলের প্রয়োজন ব্যবস্থা করে দিবেন। আপনার কারের প্রয়োজন, আপনার নোহার প্রয়োজন, আল্লাহু আকবার, আপনার একটা প্রাইভেট কারের প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইয়া কাদিয়াল হাজাত, হাজাতের ভেতরে এই 4টা জিনিস, 3টা জিনিস বললাম, আরও একটা জিনিস আছে। একজন মানুষ সুখী থাকার জন্য প্রশস্ত ঘরের প্রয়োজন, সুন্দর একটা ঘরের প্রয়োজন। দ্বিতীয় নম্বরে, একজন মানুষ সুখী থাকার জন্য তার জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী ভালো হতে হয়, আল্লাহ দিবেন। তৃতীয় নম্বরে, তার একটা ঘরের প্রয়োজন, তার একটা গাড়ির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাড়িরও ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, একটা গাড়ির ব্যবস্থা করে দিবেন যদি এই দোয়াটি বারবার করতে পারেন, বারবার আল্লাহর কাছে চাইতে পারেন। চতুর্থ নম্বরে, আপনার পাড়ার প্রতিবেশী যে সমস্ত মানুষ আছে, আল্লাহ তাআলা আপনি এমন একটা জায়গাতে ঘর নির্মাণ করতে পারবেন, বাঁধতে পারবেন, যার চতুর্পাশে পাড়ার প্রতিবেশী থাকবে, তারা কিন্তু অনেক অনেক ভালো হবে, নামাজি হবে, দিনদার হবে। একজন মানুষের হাজাত, একজন মানুষ সুখী থাকার জন্য এই 4টা জিনিসের প্রয়োজন হয়। ইয়া কাদিয়াল হাজাত পাঠ করলে, ইয়া কাদিয়াল হাজাত যদি পাঠ করতে পারেন, এই 4টা জিনিস আল্লাহ আপনাকে দিবেন। পাড়ার প্রতিবেশী কোনো জায়গাতে ঘর বাঁধার আগে, ঘর নির্মাণ করার আগে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন যে পাড়ার প্রতিবেশীগুলো কেমন, চোর ডাকাত বাটপার এরকম, নাকি নামাজি, নাকি আল্লাহওয়ালা। এগুলো দেখে শুনে বাড়িঘর তৈরি করবেন। কেন? আপনি এমন একটা জায়গাতে বাড়িঘর করাচ্ছেন যেখানে সুরের ভরা, মানুষ নামাজ পড়ে না, মানুষ মিথ্যা কথা বলে। এরকম পাড়ার প্রতিবেশীর ঘর আপনি যদি বাঁধেন, আপনার পাড়ার প্রতিবেশী যদি এরকম হয়, আপনার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। আপনার ছেলে মেয়ের আখলাক নষ্ট হয়ে যাবে, আপনার স্বামীর আখলাক নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রীর আখলাক নষ্ট হয়ে যাবে। এই 4টা জিনিস আল্লাহ আপনাকে দিবেন। প্রশস্ত একটা ঘর দিবেন, জীবনের মধ্যে একজন জীবন সঙ্গিনী, জীবন সঙ্গী যেটা পাবেন সেটা হচ্ছে আপনার দিনদার হবে, আখলাক সুন্দর হবে। তৃতীয় নম্বর, আল্লাহ একটা গাড়ির ব্যবস্থা করে দিবেন যেটা প্রয়োজন। এরপর আল্লাহ তাআলা আপনার পাড়ার প্রতিবেশী ভালো যেন হয় সেরকম ব্যবস্থা করে দিবেন। যদি ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, এটি যদি পাঠ করে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাদের খুব ঘুম কম হয়, যাদের ঘুম হয় না, অনেক ভাই বোন আছেন না, প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত। একজন মানুষ ঘুমাইতে পারে না, তার কাছে গিয়ে দেখেন ঘুম এটা কত বড় নিয়ামত। যদি ঘুম ঠিক না হয়, সারা দিন কিটকিটে কাটে, অফিসে ভালো লাগে না, আদালত ভালো লাগে না, ফ্রেন্ড সার্কেল ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না। আল্লাহর নিয়ামতের ভেতরে মেরে দোস্ত, আল্লাহ তাআলা যা যা দিয়েছেন আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ তোমরা শুনো,
তোমরা যদি আমার কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের শুকরিয়ার নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করলে তোমাদের নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, আল্লাহ বলেছেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তো প্রিয় দিনী ভাই বোন, আমাদের ঘুম যদি ঠিক না হয়, আমাদের স্বাস্থ্যের ক্ষতি, আমাদের কাজের সমস্যা, অনেক সমস্যা। তো যাদের ঘুম হয় না, খুব টেনশনে থাকেন, যে ওষুধ খাইতে থাকেন, ঘুমাইতে পারেন না, আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন। মেরে দোস্ত, ঘুম এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রদত্ত। আল্লাহ পাক যাকে দেন তার ঘুম আসে, আল্লাহ পাক যাকে দেন না তার কোনো দিন ঘুম আসবে না, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা যাকে দেন তার ঘুম আসে, যাকে দিবেন না তার কোনো দিন ঘুম আসবে না। কারণ আপনারা দেখেছেন, গড়ের মালিক জমিদার ঘুমাইতে পারে না, সিগারেট খায়, সারাদিন গান দেখে নাচ দেখে, নাউযুবিল্লাহ। গড়ের মালিক জমিদার মানুষ ঘুমাইতে পারে না, ওষুধ খাইলে ঘুমাইতে পারে না, বালিশের নিচে ওষুধ, ঘুমাইতে পারে না, ঘুম নাই। এর বিপরীতে দেখবেন তার ঘরের দারোয়ান চেয়ারের উপর বসে ঘুমিয়ে থাকে। একজন জমিদার ঘুমাইতে পারে না, একজন চৌকিদার দেখবেন তার ঘরের দারোয়ান বেচারা চেয়ারে বসে লম্বা ঘুম পারে। জমিদার ছাদের উপর হাঁটে কিছুক্ষণ, রুমের উপর ঘোরাঘুরি করে কিছুক্ষণ, এদিক যাই কিছুক্ষণ, ওদিক যাই কিছুক্ষণ, এভাবে কিন্তু জমিদার সারা রাত কাটায়। কিন্তু তার ঘরের দারোয়ান, আল্লাহু আকবার, ঘরের জমিদারের এত সুন্দর রুম আছে, এত সুন্দর ঘর আছে, এরপরেও ঘুমাইতে পারে না। কিন্তু মেরে দোস্ত, ওই যে ঘরের দারোয়ান চেয়ারের মধ্যে বসে ঘরের দরজায় ঘুমিয়ে যায়, তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত হচ্ছে বড় নিয়ামতের ভেতরে একটা নিয়ামত ঘুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়াটি পাঠ করবেন। অনেকে অভিযোগ করে থাকেন যে হুজুর ঘুমাইতে পারি না, ঘুম নাই। সে সমস্ত বোনদেরকে বলবো, সে সমস্ত ভাইদেরকে বলবো, ঈমানের সহিত প্রথম নম্বরে উজু করবেন। ঈমান থাকতে হবে, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, রাসূলের উপর ঈমান থাকতে হবে, তাহলে আপনি দোয়াটি পাঠ করে ফলাফল পাবেন। আর না হয় কোনো দিন আপনি ফলাফল পাবেন না। আচ্ছা প্রিয় দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমাদের উজু করতে হবে যখন ঘুমাইতে যাবেন। উজু করার পর তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। পাঠ করবেন। ওকে, তো পাঠ করার পরে আপনি দোয়াটি পাঠ করবেন। ৩ বার, ৫ বার, ৭ বার দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা অনেকেই দোয়া পাঠ করি, কিন্তু ভুলে ভরা উচ্চারণ করি। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ওকে, আপনারা স্কেল লক্ষ্য করেন, যতক্ষণ ঘুম না আসবে দোয়াটি পাঠ করবেন। আমি যেভাবে আমলটি শিখিয়ে দিচ্ছি আমলটি করে ইনশাল্লাহ যদি চোখ বন্ধ করেন ঘুম চলে আসবে। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আমি পাঠ করে একটু একটু থামতেছি, আপনারা যেন পাঠ করতে পারেন। হ্যাঁ, সহিহ শুদ্ধ করে উচ্চারণ শিখে ফেলবেন।
লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল قهار رب السماوات والأرض وما بينهما العزيز العزيز শুদ্ধ করে আজিজুল গফফার লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল قهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار لا إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار দোয়াটি পাঠ করার পরে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে যদি চান দোয়া করতে পারেন, ইয়া রব্বুল আলামিন গুম হচ্ছে না। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের জন্য দোয়া করা যায়। আমরা কিছু মানুষ আছি পৃথিবীর মধ্যে, আমরা কিছু মানুষ আছি এমন কিছু পৃথিবীতে মানুষ বসবাস করি যেই মানুষগুলো মনে করে আল্লাহর কাছে বড় বড় জিনিসের জন্য দোয়া করতে হয়, ছোট ছোট কোনো জিনিসের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করা যায় না। এই কথা, এই চিন্তা আমরা অনেকে করি। কিন্তু আপনি জানেন আল্লাহর কাছে আপনার যত জিনিসের প্রয়োজন সব জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহর কাছে ছোট জিনিসের জন্য দোয়া করা যাবে, বড় জিনিসের জন্য দোয়া করা যাবে, ছোট জিনিসের জন্য দোয়া করা যাবে না। এটা কোথাও লিখা নাই, তবে হালাল হতে হবে। আপনাদেরকে বলছি, হালাল যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারবেন, সেটা বড় কিংবা ছোট। আমরা যারা মনে করি আল্লাহর কাছে ছোট জিনিসের জন্য দোয়া করা যায়, এটা আমাদের ভুল ধারণা, আমাদের ভুল চিন্তা। আপনি আমি যে কোনো দোয়ার জন্য, যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারি, যে কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে আমরা যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারি, তবে হালাল হতে হবে, তবে সক্ষম হতে হবে। ওকে প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি এই যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, সব দোয়াগুলো আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি মেরে দোস্ত। এই দোয়াগুলো আপনি শিখেন, আপনার ভাই বোনদেরকে শিখান, আপনার ছেলে মেয়েদেরকে শিখান, ইনশাল্লাহ ঠকবেন না, জিতবেন। এত জিতবেন ভাবতে পারবেন না। কসম খোদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিবেন আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আপনি কি জানেন আল্লাহর কাছে কত জিনিসের জন্য তো দোয়া করে ফেলেন, কত অসম্ভব জিনিসের জন্য তো দোয়া করে ফেলেন, ঠিক না? কত অসম্ভব জিনিসের জন্য দোয়া করে ফেলেন। আল্লাহর কাছে চাইতে থাকেন, যত কঠিন থেকে কঠিন জিনিস হোক ভাই, আল্লাহর উপরে ভরসা করে দোয়া করতে থাকেন। বলে কেন? কোন সময় যদি আল্লাহ বলে দেন কুন ফায়াকুন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে চাইতে থাকেন। কোন একদিন যদি আল্লাহ বলে দেন কুন ফায়াকুন, হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ যদি কোনো দিন বলে দেন কুন ফায়াকুন, হয়ে যাবে, পিছনে থাকাবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন, প্রত্যেকের হাজাতগুলো পূরণ করে দিন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছে, আল্লাহ সংসার মধ্যে
আল্লাহ শান্তি দান করুন ইয়া রব্বুল আলমিন। আমরা খুবই টেনশন আছে, টেনশন দূর করে দিন আল্লাহ। এই রোজগারের মধ্যে বারাকা দান করুন আল্লাহ। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দিন ইয়া রব্বুল আলমিন। আল্লাহ আমাদের কি কি প্রয়োজন আপনি ভালো করে জানেন আল্লাহ, আপনি সমস্ত হাজাত পূরণ করে দিন ইয়া রব্বুল আলমিন। আমাদের অনেক মা বাবা সুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন আল্লাহ। আমাদের মা বাবাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন ইয়া রব্বুল আলমিন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকেই আল্লাহ হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা হায়াত দান করুন ইয়া রব্বুল আলমিন। অনেকে কবরের জগতে চলে গেছে, আল্লাহ কবরের শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। কবরের ভেতরে নিরাপদ রাখুন, সকল প্রকার আযাব থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। জান্নাতের পোশাক পরিধান করে দিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।